করে দেবো না, ইফতারটা আয়োজনটা করি ভাই। আরে তোমার আমি ভালো করে বুঝাইছি, তুমি বুঝতেছো না? আমরা তো বুঝাইতেছি না আমি, যা করার দরকার নেই। তোর মতো পোলা বান্নার তো খাবারে না খাবারে বুঝবি না। তোকে কইতেছি বারবার কইতেছি জান থেকে যা, তারপর ক্যাম্পাসে কোনো জানতে পারবো জানতে যা। আরে ভাই এসে কি লেগা আরে ভাই একটা কথা ছিল আপনার সাথে। কথা চালু কর, সবাই নাই যা লাগবে। তারা আছে নাকি? হ্যাঁ তারা আছে। কথাটা হইতেছে, এবার আমরা আমাদের ক্যাম্পাসে ইফতারের আয়োজন করি, তো আপনাকে আমি ইফতারের দাওয়াত দিই। ইফতার আয়োজন করে ভালো কথা, ক্যাম্পাসে গেলে ক্যাম্পাস ছাড়া জায়গা নাই, জায়গা কর কর ক্যাম্পাসে করা লাগবে কেন? না ভাই ক্যাম্পাসেই করি। না না, ক্যাম্পাসে এগুলো কাজ করার দরকার নেই, কারণ ক্যাম্পাসে তুমি জানোই ক্যাম্পাসের এত বড় একটা সুন্দর একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসটা ঝাড়ুদার লাগে কত লোক রাখছি আমি, এটা তো জানোই। আবার এই ক্যাম্পাসের মধ্যে ইফতার আয়োজন করলে ক্যাম্পাসটা নোংরা হবে না? এই জায়গায় করার দরকার নেই, তুমি অন্য জায়গায় করো। চো ভাই আমরা পরিষ্কার করে দেবো না, ইফতারটা আয়োজনটা করি ভাই। আরে তোমার আমি ভালো করে বুঝাইছি, তুমি বুঝতেছো না? আমরা তো বুঝাইতেছি না আমি, এই জায়গায় করার দরকার নেই, অন্য জায়গায় করো। ইফতার মানুষ রোজা রাখছে, একটু ইফতার খাইবো ভাই, ক্যাম্পাসে আমরা একটা আয়োজন করবো। তোর মতো পোলা বান্নার তো খাবারে না খাবারে বুঝবি না। তোকে কইতেছি বারবার কইতেছি জান থেকে যা, তারপর ক্যাম্পাসে কোনো জানতে পারবো জানতে যা। এগুলো বারবার ভালো করে বুঝাইলে শুনবে না, খালি খাবারের কাজ করে, খাবার না দিলে আর বুঝবো না। এত করে বুঝাইতেছি এগুলো বুঝাইলে বুঝা পারবো না, বুঝা পারবো না। আরে কি হবে মানে, তুই জানোস কি করছে? কি করছে? আমাদের ক্যাম্পাসের ইফতার আয়োজন করবে স্যার। কেরা? ওই এই বারে বারে ভাই এই রোজার দিন। না আমি বকা দিতেছি না তো, ওর মায়ের আমি সালাম দিয়ে বলতেছি যে ইফতার আয়োজন করা লাগবো না। ওর পিছনে বাবা আর না আরে আমি তোর কি মনে হয় আমি রোজার মধ্যে খারাপ পেশা করছি? খারাপ পেশা করছিস না, মানে ওরে বাস দিয়ে বোঝা লাগবে, বুঝতে পারছিস? বুঝতে পারছি। বাস দিয়ে বোঝা ভাই লাগবে। রাগ একটু কম করেন, রাগে কথা বলতে পারতেছেন না, হাফ হ্যাঁ। করবেন কিছুক্ষণ পর। না না, আমার মাথা আমি গরম করে লাগছি, কারণ আমি ওর বলতেছি বুঝাইতেছি আমি একজন এই যে ক্যাম্পাসের সভাপতি, আমি যে আমার কথা শোনে না, তাহলে কেমনটা লাগে তুই ক? আমার কথা না আসলে ভালো লাগবো? না শুনলে তো গারান লাগবো। কি অবস্থা, তুই কি করতেছিস রোজা রমজানের মাসে? আজকে আমার এই যে বয়া বয়া ফোন চালাইতেছিলাম, তোরে দেখা এই যে রাগ দেখা আমি তো মোবাইলই বন্ধ করে হারাই। যদি আবার মোবাইল ঠিল দেওয়া ভাঙে আলা সব বাস্ত আছে আবার। না না, রোজার দিকে ভালো হয়ে গেছে আজকে। তা রোজা আসিস না আজকে? রোজা আসিস না? রোজা না, রোজা প্রথমটা ছিলাম, তারপরে আর রোজা কেমনে রাখি জানিসই, অনেক জায়গায় যাওয়া লাগে, রোজা না রাখাও পারি না। একটা বেশি কল লাগে কারণ হ্যাঁ এই তুই এর লাগে তোর আমার ভালো লাগে, বুঝছস? তুই আমার জিনিসটা বুঝস, এই যে পোলা আরে এক লোকে ছোট থেকে চললি বুঝবো না, মন এই দেখে পোলাপান- মুখ দেখে তো বুঝতে পারি যে কি হ্যাঁ। অবস্থা কি। এই যে কিছু পোলা রাখি রাস্তা ওপেন করে ইফতার প্যাটের মধ্যে নিয়ে যায়, ওই জায়গার মধ্যে ইফতারের মধ্যে আমরা নিয়ে যাবো, নিয়ে যাওয়া আমার কয় যে ভাই আপনি রোজা রাখছেন, যখন দেখবো যে আমি রোজা রাখিনি তখন কেমনটা লাগবে ক? তখন তো অপমান হবে। তাহলে ওই আমার ক্যাম্পাসের মধ্যে ইফতার আয়োজন করবে, এটা করার দরকার আছে না। এটা এই রোজা রমজান যাই পরে তোরা একটা কোনো অন্য গানের আয়োজন করবা, সেটা ওরা যে কোনো হোটেলে যাই, হ্যাঁ, হোটেলে যা কর। রেস্টুরেন্টে কর, হ্যাঁ। যাই ইফতারি করুক। বা সেরির আয়োজন কর, সেরি খামনি আমি, ইফতারের আয়োজন করার দরকার আছে না? না। ওরে আমার অপমান করবে স্যার, কৌছে কেমনটা লাগে আমি সাপ বলেছি মনে হবো না, ওরা থাপড় মেরেছে আজ তোর কাছে আহে তুই কয়ে দিবি ঠিক আছে জানা হবো না, বুঝতে পারছিস? ঠিক আছে আচ্ছা ঠিক আছে, জায়গা হ্যাঁ আচ্ছা আচ্ছা। আবার দেখা হবে। বাইসা পোলা মানে সভাপতি একটা বানাইছে, খালি খাওয়ার বেলা আইছে পোলা মানে ইফতারি পার্টি করবো করুক গা, তাছাড়া বলতেছে যে সেরি করুক আমি খাবো, ইফতারি পার্টি করবো করুক যাই। পোলা বান আসলে তো আর বলতে আমি অনুমতি দিতে পারবো না ওরে ছাড়া, ও আর কি করার ওদেরকে না করে দেওয়া লাগবে, তাহলে আমি আর কি করবো, আমি আগের মতন ফোনই চালাই। তুমি গেছিলাম তো উস্তাদ ইফতার আয়োজনের কথা বলতে, কিন্তু ইফতার আয়োজন করা, ও শুনছিলাম যে তোমরা ক্যাম্পাসে নাকি ইফতার আয়োজন করবা, কি হয়েছে করবা না কেন, কি হয়েছে? কি হয়েছে এখন, গেছিলাম হচ্ছে সভাপতির কাছে যে ইফতার আয়োজন করবো। ও মানে ক্যাম্পাসে সভাপতির কাছে হ্যাঁ, তো কি বলছে? বলছে যে না করা যাবে। কেন ক্যাম্পাসে আয়োজন করলে এর সমস্যা কি? সে তার নাকি ওই ক্যাম্পাসে ময়লা হয়, আমি বলছি যে পরিষ্কার করে দেবো, তো বলে যে ইফতার করলে ময়লা হবে, এত সুন্দর ক্যাম্পাস, তাই জন্য করতে দেবো। একটা কথা কি জানো,
যে জোর যার মুল্লুক তার, এরকম অবস্থা হয়ে গেছে। ক্যাম্পাস তো সবারই অনুমতি নেওয়া লাগবে কেন? ক্যাম্পাস তো সবার উন্মুক্ত, মানে যে কেউ যে কোনো কিছু করতে পারবে, খারাপ কিছু না করলে হয়। আর ইফতার তো এটা ভালো একটা জিনিস, এটা করতে একটা অনুমতির প্রয়োজন আছে। আর একটা জিনিস, এরা যে গানের আয়োজন করে, তারপরে না খাবার অন্য অন্য খাবার আয়োজন করে, তারপরে এরা তো আর কিছু কথা তো মুখে আনা যাইতেছে না, এগুলো কাজ করে, তখন তো আর ক্যাম্পাসের মধ্যে অনুমতি কারোর কাছে চাইতেও আসে না বা নেওয়াও লাগে না। আর তোমরা একটা ভালো উদ্যোগ নিচ্ছ, ইফতার আয়োজন করবা, এটা ওরা করতে দেবে না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই, এটা আমি দেখবো, উপর মহলে জানাবো। আর এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। তোমরা একটা কাজ করো, যদি ইফতার আয়োজনই করো তাহলে কোনো হোটেল বা রেস্টুরেন্টেই করো, তাই ভালো হবে। ওদের সাথে ঝামেলা করে না, হ্যাঁ? কারণ মানুষ খারাপ হতে পারে, একটা জিনিস মনে রাখো, কুকুর মানুষ কামড়াতে পারে, তাই বলে কি মানুষের কুকুরে কামড়াবে নাকি? কামড়াবে না, কিন্তু কুকুরকেও উচিত শিক্ষা দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা তুমি যাও, আমি এই বিষয়টা দেখবো না, হ্যাঁ?